এবার যে খবরের দিকে নজর রাখবো, খড়গপুর আইআইটিতে ফের অস্বাভাবিক মৃত্যু। আম্বেদকর হলে গবেষকের ঝুলন্ত দেহ। মৃত হর্ষ কুমার পান্ডের বাড়ি রাঁচিতে। আইআইটিতে ঝুলন্ত দেহ উদ্ধারের তদন্তে পুলিশ। গবেষকের মৃত্যু ঘিরে ফের প্রশ্নের মুখে আইআইটি। কথা বলবো, শঙ্কর রায় রয়েছেন সঙ্গে। শঙ্কর, শুধুমাত্র খড়গপুর আইআইটিতে আমি যদি 1 বছরের পরিসংখ্যান বলি, তাহলে পরপর আমরা এরকম ঘটনা ঘটতেই দেখছি। রহস্য মৃত্যু, এই যে ঘটনা ঘটলো, এর নেপথ্যে কি কারণ? দেখো, এখন কারণটা ঠিক বলা যাচ্ছে না, তবে আইআইটি যে এত এই ছাত্র মৃত্যু ঠেকাতে এত উদ্যোগ নিচ্ছে, আইআইটি ডিরেক্টর নিজে ছাত্রদের হোস্টেলে গিয়ে তাদের মন বুঝতে চাইছে যে তারা কি কারণে সুসাইড করছে বা এরকম পথ বেছে নিচ্ছে, তখন এই ধরনের ঘটনা একেবারে আইআইটিকে নড়িয়ে দিয়েছে বলা যায়। আজকেই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। জানা গেছে যে পিএইচডি ছাত্র, রাঁচি ঝাড়খণ্ডের বাসিন্দা, ঝুলন্ত তার মৃতদেহ পাওয়া গেছে। তার বাবা চিকিৎসক, তাকে বারবার ফোন করছিল ছাত্রকে, তাকে ফোনে না পেয়ে আইআইটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। এরপরে আইআইটি কর্তৃপক্ষ যখন তার হোস্টেলে যায়, তখন তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। তোমাকে বলে রাখি, রুমেলা এই চলতি বছরে প্রায় 6 জনের মৃত্যু হয়েছে। বলা যায় যে সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে তদন্ত চলছে যে এত ছাত্র কি করে এই সুসাইড করে মারা যাচ্ছে। তা নিয়ে যখন তদন্ত, তখন ফের ছাত্রর মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছে আইআইটি কর্তৃপক্ষ। রুমেলা, বেশ। আর এদিকে জুয়ার থেকে গ্রেফতার বিজেপি নেতা। গোঘাটে জুয়ার থেকে পুলিশের অভিযান। ধৃত বিজেপি নেতা জগন্নাথ রায়, বিজেপি গোঘাট মন্ডল 2 এর সহসভাপতি। বিজেপি নেতা সহ পুলিশের জালে 6। কথা বলবো, শুভদীপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শুভদীপ, দেখো, গতকাল সন্ধ্যাবেলায় কিন্তু গোঘাট থানার পুলিশ খবর পায় যে গোঘাটের বদনগঞ্জ এলাকার যে কোকন গ্রাম রয়েছে, সেখানে একটি বাড়ির মধ্যে জুয়ার ঠেক বসেছে এবং গ্রামের মানুষের যেটা অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেখানে জুয়ার ঠেক চলছিল। সেখানেই আচমকা অভিযান চালায় পুলিশ এবং হাতে নাতে পাকড়াও করে 6 জনকে, এবং তার মধ্যে জগন্নাথ রায়, তিনি বিজেপির স্থানীয় নেতা এবং মন্ডল গোঘাট 2 মন্ডলের সহ সভাপতি। আর এই স্বাভাবিকভাবেই এই ঘটনার পরেই কিন্তু রাজনৈতিকভাবে চর্চা শুরু হয়েছে। তৃণমূল বিজেপিকে আক্রমণ করেছে যে বিজেপি সমাজ বিরোধীদের আখড়া পরিণত হয়েছে। যদিও বিজেপি যেটা দাবি করছে যে আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং দল এই ঘটনাকে সমর্থন করে না। যদি কেউ অন্যায় করে থাকে তাহলে আইনগতভাবে যা শাস্তি হবে সেটাই মেনে নেওয়া হবে। এইভাবে বিজেপি সমাজের এক শ্রেণীর মানুষকে রসাতলে পাঠাচ্ছে, এক শ্রেণীর মানুষকে ধর্মান্ধতার সাথে সাথে এইভাবে জুয়া, সাট্টা বা মাদকের সাথে এরা কিন্তু মিশিয়ে রাখছে। সেই জন্য পুলিশকে বলবো যেন উপযুক্ত ব্যবস্থা নেয়। আর তৃণমূল কংগ্রেস সর্বত্রভাবে এর নিন্দা করছে। পুলিশ প্রশাসনের কাছে যদি প্রকৃষ্ট প্রমাণ থাকে, আইন যদি তাকে প্রকৃষ্ট দেখে থাকে, অ্যারেস্ট যদি আইন করে থাকে, আইনের মতো ব্যবস্থা নেবে। অন্যায় যারা করবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা প্রশাসন নেওয়ার অধিকার আছে এবং সেটাকে আমরাও সমর্থন জানাই। এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। অন্যায় করলে তাকে পাপের শাস্তি ভোগ করতে হবে। আর এদিকে খড়গপুরে বিজেপি ভার্সেস বিজেপি। জেলা সভাপতির বিরুদ্ধে পথে বিজেপি কর্মীরাই। জেলা সভাপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, প্রতিবাদে ঝাপটাপুরে মন্ডল অফিসের বাইরে বিক্ষোভ। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। পুরনো কর্মীদের বঞ্চিত করার অভিযোগ রয়েছে। অবিলম্বে জেলা সভাপতি বদলের দাবি বিজেপি কর্মীদের। এই অ্যাজিটেশন কেন বিজেপি কর্মীরাই জেলা সভাপতির বিরুদ্ধে এভাবে পথে নামছেন? শঙ্কর আরো বিস্তারিত জানাতে পারবেন। শঙ্কর, দেখো, কয়েকদিন ধরে এই যে বিজেপি জেলা সভাপতি শ্রমিক কুমার মন্ডল, তার বিরুদ্ধে সরব হয়েছেন জেলার নেতৃত্বরা। তার কারণ হচ্ছে এই জেলা সভাপতিকে এই চলতি বছরে এপ্রিল এর শেষের দিকে দেখা গেছিল জেলা সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি জেলা পার্টি অফিসে গেছিলেন। তাকে মারধরের অভিযোগ উঠেছিল বিজেপি কর্মী সমর্থকদের। এরপরেই জেলা পার্টি অফিসে তিনি যান না। খড়গপুরে ঝাপটাপুরে স্থিত এই কার্যালয়কে তিনি নিজের জেলার পার্টি অফিস বানিয়ে নিয়েছেন। ফলে কর্মীদের মধ্যে একটা ক্ষোভ জমেছে। আর এবং দিলীপ ঘোষের খাস তালুক এবং দিলীপ ঘোষের যে ঘনিষ্ঠ সভাপতি, তার বিরুদ্ধে সরব হয়ে তারা আজ পর্যন্ত লোকসভা বলুন, পঞ্চায়েত ভোট বলুন, বিধানসভা ভোট বলুন, আজ পর্যন্ত জেলা সভাপতি কোনোদিনই তার নিজের বুথেই জিততে পারেনি।
ওনাকে বসিয়েছেন আমাদের জেলাটাকে পরিষ্কার কথা তৃণমূলের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা দিলীপ দাকেও জানাতে চাই এই ব্যক্তিটা যিনি সমিত মণ্ডল বর্তমান আমাদের জেলা সভাপতি, ওনাকে সরিয়ে নতুন কাউকে আনুন, আমাদের জেলাটাকে ঠিক করুন। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই, আমরা তৃণমূলের বিরুদ্ধে কাজ করতে চাই। তৃণমূলের কাজ, তৃণমূল এদের সাথে ভিতরে যোগ সাজক করে এই সমস্ত দেখছে এই জেলার বদনাম করতে হবে। এখন তৃণমূল কোনো কিছুতে উঠে পাচ্ছে না, তাই এদের সাথে সঙ্গ নিয়ে এইসব করেছে। এর মধ্যে আমি যে ছবি দেখলাম, একজন পুরো বিজেপিতে সাসপেন্ড ছিল, আর একজন যে আছে যখন জেলা অফিস সমস্যা, জেলা অফিসে মারপিট হয়, একজন মণ্ডল পেশেন্ট বলে দাবি করছে, কোনো দায়িত্বে আজকে ডেটে নেই, একজন সাসপেন্ড আছে, আর একজন বিরুদ্ধে আমাদের পার্টির তরফ থেকে মণ্ডল পেশেন্ট কেস করেছিল, সেই ব্যক্তি এখানে দেখতে পেয়েছে। বেসরকারি সংস্থার হয়ে সার্ভে বলে দাবি, বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন, মোদি ভালো নাকি খারাপ, শাহ ভালো নাকি খারাপ, পঞ্চায়েত প্রধান কি কাজ করেন, আর এই সব প্রশ্ন করে তথ্য চুরির অভিযোগ বাসন্তীতে। মহিলাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রাই। বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর-এর তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। এই আবহে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে চাঞ্চল্যকর অভিযোগ। বাড়ি বাড়ি গিয়ে নানা ধরনের তথ্য সংগ্রহ করছিলেন সুজাতা সানা নামে এক মহিলা। অভিযোগ, এরপর ট্যাবের মাধ্যমে সেই ডেটাবেস এক বেসরকারি সংস্থার পোর্টালে আপলোডও করছিলেন। সন্দেহ হতেই পুলিশের হাতে তাকে তুলে দেন স্থানীয়রা। কিসের সার্ভে করছে আজকে? হ্যাঁ বলুন কিসের? বৃহস্পতিবার সন্ধে বাসন্তীর কাঁঠালবেড়িয়ায় সুজাতা সানা নামে মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, তিনি গ্রামের মহিলাদের জিজ্ঞাসা করেন, মোদি ভালো না খারাপ, শাহ ভালো না খারাপ, রাস্তাঘাট ভালো কিনা, বাড়ি আছে কিনা, বাড়িতে কি বিদ্যুৎ আছে, পঞ্চায়েত প্রধান কাজ করেন কিনা। স্থানীয়দের দাবি, শুধু প্রশ্ন করাই নয়, উত্তর কি দিতে হবে সেটাও নাকি বলে দিচ্ছিলেন এই মহিলা। প্রধান কি দিচ্ছে, তোমাদের ঘর বাড়ি দিচ্ছে না দিয়ে না, রাস্তাঘাট ভালো হচ্ছে কিনা, জলপথ ভালো কিনা। তখন ওই বললো মোদী সরকার ভালো না খারাপ, এবার অমিত শাহ ভালো না খারাপ। এবার উনি বলছে খারাপ, আমরা বলছি খারাপ। বলছে আমি যে কটা বলে দেবো ওই ইশারা করে বলছে যে তোমরা জোরে বলবে। বলছে আমি কটা প্রশ্ন করে উত্তর দিতে হবে। কি উত্তর? বলছে তুমি অমিত শাহকে ভালো না খারাপ। উনি বলছে খারাপ, ইশারা করে বলছে, তা আমরা বলছি বলো খারাপ, আমরা বলছি খারাপ। আরও নাম বলেছে যেগুলো যেগুলো বলছে ভালো, উনি বলছে ভালো, বলে আমি চুপ করে বলছে তুমি জিমে যাচ্ছে। কি মনে হচ্ছে যে মহিলা কি প্রতারক? হ্যাঁ প্রতারক। স্থানীয়দের অভিযোগ, আধার কার্ড সহ বিভিন্ন পরিচয়পত্র নিয়েও তথ্য জানতে চান ওই মহিলা, কিন্তু কি কারণে তিনি এই ডেটাবেস সংগ্রহ করছিলেন তা নিয়ে কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, মহিলার কাছে কোনো সরকারি অনুমতিপত্রও ছিল না। তারা তরুণীকে পাকড়াও করে বাসন্তী থানার পুলিশের হাতে তুলে দেয়। দক্ষিণ 24 পরগনার বাসন্তী থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।